ভোটে না দাঁড়ানো নিয়ে যা বললেন আলাল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল ৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে, তবে বরিশাল ৫ আসনে নয়, বরিশাল ২ আসনে। এই আসন থেকে নির্বাচন করে একবার জয়ী হয়েছিলেন আলাল। এ আসনে এবার আলালের পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সারফুদ্দিন সান্টুকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর আলালের কাঙ্ক্ষিত আসনে এবার মনোনয়ন পেয়েছেন বিএনপির আরেক যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার। ছাত্রদল থেকে বিএনপির রাজনীতিতে আসা মোয়াজ্জেম হোসেন আলাল যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন দীর্ঘ সময়। তিনি ঢাকার রাজনীতিতেও সক্রিয় বহুদিন ধরে। ২০০৮ সালের নির্বাচনে মোহাম্মদপুর আদাবর আসনে নির্বাচন করেন তিনি। মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির রাজনীতিতে একজন ত্যাগী ও পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত। প্রায় শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে তার নামে। গত এক দশকে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে তিনি বহুবার কারাবরণ করেছেন। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি কোনো আসনেই মনোনয়ন জমা দেননি। মোয়াজ্জেম হোসেন আলালের ভোটে না থাকার রহস্য কী? দলীয় মনোনয়ন পেয়েও কেন তিনি নির্বাচন করছেন না, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা কথা হচ্ছে। তবে মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন ভিন্ন কথা। এ বিষয়ে তিনি গতকাল বুধবার ঢাকার একটি ইলেকট্রনিক মিডিয়াকে বলেন, বিএনপির দুই শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচন করতে পারছেন না। তাদের একজন কারাবন্দী, অন্যজন নির্বাসিত। এমতো অবস্থায় জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী হিসেবে তিনি নির্বাচন করতে পারেন না। আলালের ভাষ্য, খালেদা জিয়া ও তারেক রহমান তারা আমাদের জাতীয়তাবাদী শক্তির মূল অনুপ্রেরণার উৎস ও উজ্জীবনী শক্তি। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে আমিও সেই নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী নই। এজন্যই আমি মনোনয়নপত্র দাখিল করিনি। উৎস যুগান্তর.com। এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।